কিরে ভাই, এলাকার পরিস্থিতি কেমন এখন? বস, এলাকার পরিস্থিতি ঠিকঠাক আছে, কিন্তু বিগত 3 মাস ধরে কোনো ধান্দা বান্দা পাচ্ছি না। শোন, গতকাল আমার এমপি স্যারের সাথে কথা আছে, আমাদের এলাকায় 300 পিস চালের কার্ড দিবি। তাহলে তো ভাই এবার বিগ অ্যামাউন্টের খেলা হবে। শোন, 300 পিস কার্ডের মধ্যে 200 পিস নাই করে দেবো। তোরা খালি খেয়াল রাখবো এমপি সাহেব যেন বুঝতে না পারে। ঠিক আছে, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমি দেখবনি সব। ঠিক আছে। আর বস, ওই পাড়ার নাফি শুধু আমাদের কাজে বাধা দেয়। ওকে কি পৃথিবী থেকে আউট করে দেবো নাকি? না, আগে কিছু করার দরকার নাই। কালকে নাভিক আমার কাছে নিয়ে আসিস। ঠিক আছে বস, কালকে ওকে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলে ডাকছিলেন ভাই? তোমার বাড়ি কোথায়? ভাই, দড়িপাড়া। আচ্ছা, এখানে আসো, বসো। শুনলাম তুমি নাকি আমাদের কাজে বাধা দাও। বাধা দাও কেন? ভাই, আপনারা গরিব অসহায় লোকদের টাকা হাতিয়ে নেন, আমাদের এলাকার বিভিন্ন ছেলেপেলেকে ধরে মারেন। এগুলো করে কখনো ভাই আপনার ভালো হবে না। কোনটা ভালো কোনটা খারাপ আমাকে বোঝানো লাগবে না। তুই নেক্সট টাইম আমাদের কাজে বাধা দিতে আসলে পৃথিবী থেকে আউট করে দেবো, কথা মাথায় রাখিস। ভাই ভাই, ভুল হয়ে গেছে ভাই, আমি আর জীবনে আপনার কাজে বাধা দেব না। এবার বুঝতে পারছো তাহলে? ঝন্টু ভাই। কি খবর রোহান, বল। ভাই, আমাদের নদীর ধারে জমি আছে 4 শতক। 6 শতক হলে ভালো হলো নি। আর 2 শতক না জমি কিনে দেন, রফিকের জমি। 40,000 টাকা দেন না, কিনে দেন। ও, এই ব্যাপার। দেমনি, জমির দাম তোরে 2 লাখ টাকা, 40,000 দিবি। আচ্ছা দেখ মনে হবে আমার উপরে কেউ কোথা পারবে। হ্যাঁ ভাই, আপনি হুমকি দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি দেখমুনি, রফিকের সাথে কালকে দেখা করমুনি। হ্যাঁ ভাই, না দয়া করেন, ওইটা লোয়ার ব্যবস্থা করে দেন আমাকে। শোন, 60,000 টাকা খরচ কর, 40,000 রফিক সাথে দিস নি, আর 20,000 টাকা আমার বিদেশে একটু কিছু খেলেন লাগবি। আচ্ছা ভাই, সমস্যা নেই, জমি লোয়ার ব্যবস্থা করেন আপনি। ঠিক আছে, যা তাহলে তুই। আমি কালকে রফিক চাচার সাথে দেখা করছি, দেখা করে ট্রিটমেন্ট দিলে তেমন সমস্যা নেই। রফিক চাচা? হ বাবা, বলো। তুমি তো আমার বাবার বয়সী, তোমাকে তো বেশি কিছু বলা যাবি না। কি হচ্ছে বাবা, বলো। রোহানকে 2 শতক জমিটা দিয়ে দিও, তোমাকে কিছু টাকা দিবিনি। বাবা, ওটা আমার জমি, আমার দাদারা ওই জমি ছুঁয়ে গেছে, ওটা তো আমি বেচবো না। আপনি বেচবেন না কি করবেন সেটা আমি জানি না, রোহানকে ওই জমি 40,000 টাকা দেওয়া লাগবে সেটা আমি জানি। এগুলো কি বলো বাবা? 1 শতক জমির দাম 2 লাখ টাকা, 2 শতক জমির দাম 40,000 টাকা হয় কি হবে? দিয়ে দিন চাচা, আপনারও কিন্তু চিন্তা করতে হবে, আপনারও কিন্তু ছেলে আছে। তুমি কি বলতে চাচ্ছ? যা বোঝার বুঝে নেন। ছেলে আছে তো কি হয়েছে, আমার জমি অন্য কাউকে দেবো কেন? চাচা, আপনি কিন্তু বয়সে বড়, ওই জন্য কিছু করছি না। আপনার ছেলের কিন্তু অবস্থা খারাপ হয়ে দেবে, পৃথিবী থেকে আউট করে দেবো। আমাকে তো চেনে নিয়ে আমি কেমন। না বাবা, একই এলাকার মানুষের লেগে করা হবে না বাবা। আর 20,000 টাকা দিবার কেউ দিয়ে দেবেন জমি না। আর একটা টাকাও দেওয়া যাবে না। আপনি দিবেন কি না সেটা কোন, না দিলে কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা বাবা, নিও নিজ। আর শোনেন, এলে বিষয় যেন কেউ না জানে, এটা কিন্তু বুঝেন। আচ্ছা যাও তাহলে, অকদলিল করে আসবেন কেউ ওখানে। আচ্ছা চাচা, থাকেন তাহলে। বস, রাস্তা চাঁদা তোলার সময় 2জন চ্যাংড়া ম্যাংড়া ধরে আমাকে মারছে। আমাকে এলাকার একজন রহিম। কি করছ তুই? আমার ছোট ভাই মারছে দেখি সত্য, আর আজকে খবর আছে। কে রে রহিম, তুই আমার ছোট ভাই মারছু কে? ভাই, আপনার ছোট ভাই মানুষদের থেকে চাঁদা তোলে, গাড়ি আলাদের অত্যাচার করে চাঁদা তোলে। ওই জন্য আমি আর করিম একটা থাপ্পড় মারছি, এটাই। আর সে বেশি কিছু না। এ চাতা তো তুলবি রে, তোর কোনটি সমস্যা? তোর কিন্তু একটি মারে মারে সাথে মিশে দেবো, তুই আমাকে চিনিস রে? আমার চোখের সামনে নিয়ে শত যা, চলে যা তাড়াতাড়ি চলে যা। এলাকায় এসব পাতিনেতার কারণে আমাদের দেশের সাধারণ মানুষ অনেক অত্যাচারের শিকার হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।